কি পায়া হারায় গেলাম। ডেলি তো 5 বার ডাকে চাবি দিতে, আল্লাহর মতো সত্তা ডাকে 5 বার চাবি দিতে, ওই জান্নাতের চাবি দিতে। আল্লাহ তো এই উম্মতকে জান্নাত দিতে চায়। যদি দিতে না চাইতো তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? সদিচ্ছায় আসছি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে। শুধু মুসলমানের ঘরে না, এত বড় নবী আল্লাহ কেন দিবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেন দিবেন? ওনার উম্মত কেন বানাবেন? যেই নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে 2500 বৎসর। দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেছিল এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। কদায়ে নেহায় লেখা আছে, ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে, রেওয়ায়েত কি ওইটা দেখা নিতে পারে। 2500 বৎসর অপেক্ষা করছেন দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কতদিন? 2500 বৎসর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক স্বাধীন হওয়ার সময় ওনারা নিজের হাতে কাফন পরায়া দানিয়াল আলাইহিস সালামকে দাফন করছেন। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন, ওনাকে আল্লাহ 2500 বৎসর সুরক্ষিত রাখছেন। ওই দানিয়াল যাকে হিব্বুল্লাহ বলা হয়তো, আল্লাহর ভালোবাসা হিব্বুল্লাহ। আমাদের নবীকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিছেন, তার ভিতরে হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছেন। 20 নবীর 20টা জিনিস দিছেন। আমাদের নবীজি হওয়ার সাথে সাথে 20 নবীদের 20টা জিনিস ভিতরে আল্লাহ ঢুকাইছেন। প্রথম ঢুকাইছেন খুলুকা আদম, তর্জমা করা যাবে না। খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 10টা ঢুকায়া দিয়েছেন। ঢুকায়া দিয়া বলছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, আমার বন্ধুকে সমস্ত নবী রাসূলের আখলাকের ভিতরে ডুবায়া দাও। ওই দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষায় ছিলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ সদ ইচ্ছা ওই নবীর উম্মত বানাইছে। হায় কি যে পাইলাম তাই জানলাম না, কার উম্মত হইতে পারলাম এটা জানলাম না। সদ ইচ্ছায় বানাইছে, রব্বে খাবার কসম। কেউ আমরা জানি না, আল্লাহ কুদরত দিয়া বানাইছে। আমাদেরকে বাছাই করে আগে রেখা দিয়েছেন। মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করছেন এই উম্মতকে, এক একজনকে। আমি তো আমারটা বলি, আমার মনের ধারণা, না জানি মানব জাতির ভিতর থেকে কত কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দে। এরকম প্রত্যেককে বাছাই করছেন। হুয়া যে তাবাকুম, কোরআন বলে আমাকে, কোরআন আমাকে বুঝায় আল্লাহ নির্বাচিত করছেন, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, আমরা বাছাইকৃত সবাই আগে। তারপরে যা রয়ে গেছে আমি বলি তাখাইয়ুল, আমার ধারণা, আমার যেরকম বাছাইকৃত জিনিস আলাদা করার পরে যেটা থাকে ওইটাকে বাস বলে ভরতে থাকে আর এক একজনের কাছে দিতে থাকে, ঠিক না? লয়ে যাও, তুমি লয়ে যাও, তুমি লয়ে যাও, তুমি লয়ে যাও। আমাদেরকে বাছাই করার পরে মানব জাতি যা ছিল আল্লাহ মনে হয় বলে বসছে আর এক এক নবীর হাতে দড়ায় দিছে, লাও তুমি এতটুক লাও, তুমি এতটুক লাও, তুমি এতটুক লাও। আমার মনে ও মেরে দোস্ত, এই উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহও চায়, অন্য উম্মতকে দিতে চায় না, নবীকে দিতে চায় না। দিলেও কি দিছে? একটা উদাহরণ দেই, জান্নাতের 3 ভাগের 2 ভাগ হব আমরা ইনশাআল্লাহ। একজনের ভাগে কয় ভাগ? একজনের ভাগে কয় ভাগ? 3 ভাগের 2 ভাগ। কয়জনের ভাগে? একজনের ভাগে। আর 1 ভাগ হইল 1.25 লক্ষ নবীর ভাগে। তাইলে 1.25 লক্ষ পাইল তো পাইল কি? আমি বলতে পারি আল্লাহ যেন
দিতেই চাইছিলেন না, পরে ভাবছেন যে প্রশ্ন উঠবে যে একজনকেই সব দিয়া দিলাম আর কাউকে কিছু দিলাম না, এই জন্য সবাইকে একটু একটু দিয়া পুরাটা আমাদের নবীজিকে উঠায় দেওয়া হয়েছে। ওই নবীর উম্মত আমরা তো জান্নাত চাই। জান্নাত তো খোলার জন্য এতটুকু সময় যথেষ্ট না। যুবক সব রাখা আছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়তে হবে না। সারাদিন কাম করে আইসা গ্রামে ভিজা থাইকা গেঞ্জিটা খুলতে অনেক সময় কষ্ট হয়ে যায়। ছেলে পেলেকে ডাকে, বাবা একটু গেঞ্জিটা খুলে দে না, হাতটা ব্যথা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে। 6 দিন নিজের বাড়িতে খামু, 7ম দিন কোথায়? বাবরচি পাক করবে। কি আরে কন্যা কে লেগা বাবরচি? হ্যাঁ, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। আইটেম কয়টা? কোটি কোটি আইটেম বানাবে, আল্লাহ খাওয়াবে। 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো খাদেম পান করাইয়া দিবে বা নিজে কাম পান করবে। 7ম দিন আল্লাহ বলবে আজকে আমার দাওয়াত, আমি পান করাইয়া দিব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যুবক একটু চিন্তা করো না, তুমি চোখ বন্ধ করা, যে আল্লাহর কুদরতি হাত হবে, আল্লাহর কুদরতি হাতে পানির পাত্র হবে, আল্লাহর কুদরতি হাতে পাত্র হবে, আর তোমার ঠোঁটে লাগবে আর তুমি পান করবা, কেমন মজা হবে। আল্লাহর কুদরতি হাতের জোশ কিরকম, যশ কিরকম হবে ওটার মধ্যে। যশ চিনেন? যশ চিনেন? যশ মনে হয় চিনেন না, ঠিক না? বাইঙ্গেই দেয়, ঠিক না? আমাদের দেশে কিছু মা বোন আছেন, মশলা টসল্লা লাগে না, খালি লাড়া দিলেই মজা। তো সবাই বলে হাতের যশ ভালো। হাতের, যদি একজনের হাতের যশ মশলা ছাড়াই মজা হয়, তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? শুধু খাওয়াবে, পোশাক পরাবে, সেন্ট লাগায় দিবে আল্লাহ, সেন্ট। হায় হায় হায়, আসার সময় গিফট দিবে, গিফট এক একজনকে প্রতি শুক্রবারে। আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না, প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়া। সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয় তো একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। বলবেন এগুলো আমি মাথায় উঠায় নিব কি করে? না, আপনার নিতে হবে না, ফেরেশতারা পৌঁছে দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে। এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা, পুরুষ আলাদা বাজারে ঢুকবে, দুইজন একসাথে না। যা ঘুরার এইখানেই ঘুরা নেন, ওইখানে ঘুরতে পারবেন না। মনে হয় বুঝাইতে পারি নাই। মহিলা আলাদা বাজারে, পুরুষ আলাদা যাবে। মহিলা চেঞ্জ হইতে চাইলে চেঞ্জ হয়ে যাবে চেহারা, পুরুষ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি প্রশ্ন করেন যে উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনব কি করে? কে কাঠটা হাতে ধরে লয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো দুলিয়া আল্লাহ ব্লুটুথ দিছে, শেয়ার হিট দিছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে। জান্নাতে আড্ডা হবে, আড্ডা। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? ঠিক না? কি জান্নাতে সৈকত আছে, সৈকত পাওয়া যাবে এইখানে, জালকুড়িতে পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, কিন্তু কারো কাছে আজ পর্যন্ত কয় নাই যে জুতা দেখাইছে। বার্মিজ জুতা না, বারবার তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতেও সৈকত আছে, বাইদাজ আর বাইদাক, ওইখানে যাবে। হয় হয় আল্লাহ বানায় রেখা দিছে, পবিত্র। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যার বর্ণনা একটু আগে আমি দিলাম, এরকম বানায় রেখা দিছে। বুকে লাগবে আর বলবে আনা হুব্বু, আনা হুব্বু কো আনতা হুব্বি,
আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, কবির থেকে পয়সা আসি সৈকতে তোর জন্য। দুনিয়ায় তো শুধু 14 তারিখে মেসেজ আসে, ঠিক না? বা মেসেজ ড্র করি, লেখি, একবার হইলো I.U লেখা পাঠাও, ঠিক না? একবার হইলো কও লেখা পাঠাও I. কি বুঝেন না মানে আপনারা, ঠিক না? করতে বুঝবেন, বুড়া মানুষ, যুবকরা বুঝে গেছে, ওদের বিলকুল শিরার ভিতরে আঙ্গুল পড়ে গেছে, ওরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইতেছি আমি। একবার হইলো বলো I.U, ঠিক না? বারবার মেসেজ দেয় একটা, করে আর একটা, ঠিক না? পাঠাইছে ফুল, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? ওইখানে এরকম হবে না। ওইখানে বৎসরে একবার মেসেজ আসবে না, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। আল্লাহ বানায় রেখা দিছে, মেসেজ পাঠাবে, ভিডিও মেসেজ সব সহ, সামনাসামনি কথা হবে, অথচ বহুত দূরে কথা হবে। তাল ইলাইয়া, আয় না, দেখ না আল্লাহ কি বানায় রেখা দিছে তোর লেগা। তখন আর ওইখানে বাইক থাকবে না যে বাইকে চড়বে আর উড়াল দিবে, ওইখানে সুপার বাইক রাখা আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া রাখা আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন। লাহু আজনিহাতান, দুইটা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যায় নামবে। আর বলবে নাম কি? কোরআন মনে হয় পড়া আসিস নাই, লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে। তুই দুনিয়ায় বৎসরে একবার 14 তারিখের অপেক্ষা করতি, এইখানে তো ঘন্টায় ঘন্টায় তুই, তোর জন্য আমরা অপেক্ষা করি। আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য, এই জন্য তোকে ডাইকা নিয়ে আসলাম। এই জন্য এক হাদিসে আছে, জান্নাতে একবার আলো উঠবে, আলো, সূর্যের আলোকে হার মানায় দিবে। জান্নাতি তাকাবে তো এক হুর হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার দিকে। তা পাও বাড়াবে যাওয়ার জন্য, তো দেখবে এর চেয়ে বড় আলো, তো দেখবে এর উপরে আরেকটা হাসতেছে আর বলতেছে উত্তরু খাওয়া তাল ইলাইয়া, ওরে বাদ দে, আমার কাছে আয়, আমি ওর চেয়ে সুন্দরী। তারপরে যেটা উঠবে পুরা জান্নাত আলোকিত হবে। দেখবে দুনিয়ার স্ত্রী, রানী সবার উপরে দাঁড়ায় হাসতেছে আর বলতেছে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ আল্লাহ আমাকে বেশি দিছে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। হাত বাড়াবে আর টান দিয়ে উঠে নিজের কাছে নিয়ে যাবে। রাখছে আল্লাহ বানায়। ওই জান্নাত আশা তো আছে, কিন্তু প্রস্তুতি কতটুকু? আয়সা পড়ছি 60 জায়গায়, আর আগে বাড়বো না। প্রস্তুতি কতটুকু? আসেন আজকে এইখান থেকে একটু অনুভূতি নেওয়া যায়, দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা নেওয়া যায়, এই শব্দটাই বসায় নেওয়া যায় যে প্রস্তুতি কতটুকু। সারা দিনে যদি 1 মিনিটও ভাবতে পারি যে আমার প্রস্তুতি তো নাই, জান্নাত তো চাই, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ রবের কসম, যদি কেউ 1 মিনিটও ভাবতে পারে যে জান্নাত তো চাই, প্রস্তুতি নাই, আর যদি কোনো মতে যদি মাসির মাথার পরিমাণ পানিও অনুসূচনার চোখের কোনা দিয়া বাহির হতে পারে, আমার বিশ্বাস রব্বে কাবার কসম জান্নাত ওই মুহূর্তে লেখা হবে। আর 5 ওয়াক্ত নামাজ তো হয়েই গেল, যেটা জান্নাতের চাবি। কি যুবক, কোনটা চাও? জান্নাত ও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। আড্ডা হবে ওইখানে, আড্ডা। হ্যাঁ, পাখি উড়া উড়া এসা বলবে খাবি আমাকে, পরিচয় দিবে আমি কোথায় লালিত, কোথায় পালিত। সমুদ্রের মাছ উঠা এসা বলবে খাবে, কেমন খাবে? হায় 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 হায়, সাহাবা শুধু পাগল হয় না, ওই সমাজের আবু বকরও পাগল ছিল জান্নাতের জন্য, ওমরও ছিল, সব জান্নাতের জন্য দেওয়ানা ছিল। শুধু বৃদ্ধ ছিল না, যুবকরাও দেওয়ানা ছিল। যুবক ছিল না, শুধু পুরুষ ছিল না, নারীও দেওয়ানা ছিল, বাচ্চাও দেওয়ানা ছিল। নাইলে 2 পারের উপরে বর করে দাঁড়াবে, তো দাঁড়াবে কেন? ওর দিলের ভিতরে কিচ্ছু ছিল না, ওর দিলের ভিতরে ছিল জান্নাতের শখ।
ছোট বাচ্চা পায়ের উপরে বড় করিয়া বড় হয়ে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে। আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকম দেখি, ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি। ওলামাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল এরকমই দেখতেন, আমার চোখে ফাঁকি দিবে কিভাবে? তো বলছে ইয়া রাসূল আল্লাহ, এই পর্বে তো টিকলাম না, যুক্তি আরেকটাও আছে। বলছে সেটা কি? আমার বড় বাচ্চা আমি শক্তিশালী বেশি, ওকে যখন গ্রহণ করছেন আমাকে কেন গ্রহণ করবেন না? জান্নাতের শখ তো আমার দিলের ভিতরেও আছে। নবীজি নিজের থেকে গ্রহণ করেন নাই, উপর থেকে মনে হয় সিগন্যাল আসছে, বন্ধু একটু পরীক্ষা নিয়ে দেখেন না। কি করে দেখি না? আপনিও দেখেন আমিও দেখি। তো আল্লাহ রসুল বসে লাগো দেখি মূল্যযুদ্ধ, দুই ভাই। তো ছোট ভাই বড় ভাইয়ের গালায় ধরে কানে কানে বইলা দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? এক মার জায়গার থেকেই তো আমরা দুধ পান করছি, গাদ্দারি আজকে আমার সাথে করিস না, আমি দৌড়বো তুই পড়া যাবি। ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে আর আল্লাহ রসুল ওয়াহ ওয়াহ করতেছে। আল্লাহ রসুলও খুশি হইতেছিলেন, আমার মন বলে আল্লাহ মনে হয় আসতেছিলেন। গ্রহণ হয়ে গেছে, জান্নাতের সব ছিল সব। বলেন আজকে কথা কিন্তু সব জায়গায় চলে আসছি আমরা। জান্নাত যদি চাই তাহলে আজকে সর্বপ্রথম যেটা করতে হবে, অতীতের থেকে তওবা করতে হবে। পারবেন? হ্যাঁ, দুই হাত উঁচা করে কে কে তওবা করতে চান যে আল্লাহ আমি তওবা করলাম, তওবা, আল্লাহ আমি তওবা করলাম। বাকি বাকি আজকের থেকে ওয়াদা। ভাবি, চিন্তা করি, হতে পারে চিন্তা আমার চোখে পানি নিয়ে আসবে। অনেক চিন্তা মানুষের চোখে পানি নিয়ে আসে। এই ভাবনাও আমার চোখে পানি নিয়ে আসবে যে জান্নাত তো চাই, দুনিয়ার থেকে 10 গুণ বড়, সবচেয়ে কম যাকে দিবে। বাঙালি পাবে না, এটা শিওর। বাঙালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম হাদিসে আছে, ওর নাম জোহাইনা, ওর কবিলার নামও জোহাইনা। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, ওকে সবচেয়ে ছোটটা দিবে, ছোট প্লট। আমরা পাবো না ইনশাআল্লাহ, আমরা বড়টা পাবো। ওই জান্নাত মা তাস্তাহি, যা চাবে তা মিলবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হাতে সময় নাই যুবক, আবার যদি কোনোদিন আসি মনে করে দিও মন ভরা জান্নাত শোনাবো। কি চাও তুমি? কি জান্নাতে চাও? কোনটা চাও? কোনো আশা অপূরণ থাকবে না জান্নাত, সব রাখা আছে। দুনিয়াতে জানা আছে এর চেয়ে বেশি রাখা আছে, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি আল্লাহ রাখা দিয়েছেন জান্নাতে। ওই জান্নাত তো চাই। তাহলে সারাদিনে একবার ভাবি না যে আমার প্রস্তুতি কতটুকু। আর এই উম্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না। আমি আগেই বলছি, আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কোনোদিন হইতাম না। শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত, বেশি কিছু না, যে আজকের থেকে আজানের আওয়াজ শুনবো আর মসজিদের দিকে ছুটবো। আজানের আওয়াজ শুনবো, মা বোনরা জায়নামাজের দিকে ছুটবে। এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে, তো আল্লাহর ওয়াদা, ওয়াদা আল্লাহ, আল্লাহর ওয়াদা, রব্বে কাবার কসম, আল্লাহর ওয়াদা, সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জিন্দেগি ওকে। জান্নাতের চাবি দিয়া দিব তোমার হাতে, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা। সবাই দুই হাত উঁচা করে ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বো না। আরে মেরে দোস্ত, জান্নাতের চাবির লিগা পড়েন আপনি, নামাজ পড়েন, নামাজ ছাড়েন। আমি তো এটাই কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করত, কিচ্ছু না করত, আমার জাতি যদি শুধু নামাজই পড়ত, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু রমজান মাসি ইবাদত করত, কোমরে গামছা বাঁধা লাগতো, আমার জাতি যদি সারা বৎসর গুনাহ না ছাড়ত, শুধু 4টা মাসেই গুনাহ ছেড়ে দিত, রজব,
জিকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম, এই 4 মাসে যদি গুনাহ ছেড়ে দিত, আমার বিশ্বাস আজকে আর কি বরকত। বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে। এরকম বরকতওয়ালা জমিন অদ্বিতীয় দুনিয়াতে নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই 3টা ছাড়া দুনিয়ার কোনো জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই। আমি গুড়া বলতেছি, দলিল দিয়া না, কোনো দলিল প্রমাণ দিতে পারবো না। আমার গুড়ার অভিজ্ঞতা, এই জমিনের চেয়ে বরকত কোনো জমিনে নাই। এই জমিনে যা বরকত আছে, এই দেশের মানুষের ভিতরে যা বরকত আছে, এই দেশের মানুষ যেরকম আল্লাহ আল্লাহ রসুলের আশেক, দুনিয়ার কোন দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। 11টা 50 বাজছে, এত রাত্র পর্যন্ত এরকম ভিজা মাটিতে বসায় রাখবে কাউকে, চাতকের মতো কথা শুনবে। দুনিয়ার কোন দেশ আমি 99টা দেখছি, একটা তো পাই নাই, বাকিগুলা তো নাই। কোন দেশের মানুষ এত আল্লাহ আল্লাহ রসুলের আশেক না। আমার জাতি যদি এই কয়টা কাজ করত, নামাজই পড়তো, রমজানি কমর কাছা দিয়ে ইবাদত করত, শুধু 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, এই 4 মাস হারাম মাস। আল্লাহ বলছে হারাম, গুনার থেকে বেঁচে থাকো। যদি 4 মাসেই গুনার থেকে বেঁচে থাকতো, আমার জাতি যদি 13 দিনই গুনাহ না করতো, ওয়ালায়ালিন আশ, জিলহজের 13 দিন, 3 দিন আইয়ামে তাশরিকের, আর 10 দিন হইল ওয়ালায়ালিন আশ, যেই 10 দিনের কসম আল্লাহ খাইছেন, এই 13 দিন যদি গুনাহ না করতো, তাহলে আজকে কি বরকত। এর চেয়ে কোটি গুণ বরকত এই জমিনের মাটি ফায়দা উঠতো। দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে বড়লোক হয়, আমার বিশ্বাস আমরা বরকত দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড়লোক হইতাম। এই জন্য পায়ে হাত রাখি, আজকার থেকে ওয়াদা, নামাজ ছাড়বো না। পাক্কা কি সবাই? ওয়াদা। আরেকটা কথা শেষ, কোনদিন হক্কানি আলেমদের সঙ্গ ছাড়ব না। পারবেন? হ্যাঁ, হক্কানি আলেমদের সঙ্গ ওয়াদা। কিন্তু সবাই না, না সবাই না, মনে হয় কেউ কেউ মনে হয়। আল্লাহু আকবার। আরেকটা, সঙ্গ ছাড়বো না। যদি সঙ্গ দিতে না পারি, তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো না। সঙ্গ না দেন আপনি, আমার কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গুল উঠানো বোঝেন কি? পারবেন এই ওয়াদায় টিকা থাকতে? হ্যাঁ, যদি আঙ্গুল না উঠাইতে পারে, এটা যদি ওয়াদায় পাক্কা হইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একটা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ওনার ইচ্ছা, দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, ঠিক না? হ্যাঁ, জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু আল্লাহ ওয়াদা করছেন, আমি যাকে কিয়ামতের দিন সুপারিশ করার অধিকার দিব, আর সে আমার কাছে যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ অঙ্গীকার করতেছি তার সুপারিশ আমি গ্রহণ করব। এই জন্যই এখন ঘোষণা দিতেছেন, আল উলামা আশ-শুফাহা, ওলামারা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। যদি আপনি আঙ্গুল না উঠানো প্রমাণ করতে পারেন, সঙ্গ দেন নাই কিন্তু আঙ্গুল উঠান নাই, এতটুকু যদি প্রমাণ করতে পারেন, তো রব্বে কাবার কসম, কিয়ামতের দিন ওলামারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমি বলি সঙ্গ দিব, যদি নাও পারি তাহলে আঙ্গুল একমত, রাজি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাসূলই তো বলছেন, লা ইয়ানামু তালিবুহা, যার জান্নাতের তালাশ এখানে, জান্নাত যার এখানে ঢুকে গেছে, ও ঘুমাইতে পারে না, ও ঘুমায় না, ও
ও তো সারা রাত্র ওটা খালি কাঁদতে থাকে, কবে দিবেন, আশার কত দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে নিবেন, কবে নিবেন, কবে উঠাবেন, কবে জান্নাতে ঢুকাবেন। শুধু এই কথায় ওর রাত্র কাটতো, দিন কাটতো। যদি জান্নাত এখানে ঢুকাই যেত, জান্নাত ঢোকে না, আমরা তো জান্নাত চিনি না। জান্নাত কাকে বলে? যুবক, জান্নাত কাকে বলে? চলো দুই চারটা দেখাই যদি তোমাদের দিলে লাগে। আজকে যদি তোমরা বাস্তবিক যে জান্নাতের আশা রাখো, আর আল্লাহ দিতে চায়, কিন্তু পাবো কিভাবে প্রশ্ন হলো এটা। ওই রাস্তার পথ তোমাকে খুঁজে বাহির করতে হবে যে তুমি জান্নাত পাবে কিভাবে। একদিনের বয়ানে, 1 ঘন্টার বয়ানে ওই জান্নাতের রাস্তা দেখানো যাবে না। কিছু ধারণা দেওয়া যাবে, কিন্তু নিজেকে খুঁজে বাহির করতে হবে ওই জান্নাত কিভাবে পাওয়া যায়। ছিল এক সময়, ছিল, মনে উঠলো, এই জন্য বলতেছি। যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, প্রতিবেশী বন্ধু বান্ধব বলতেছে কয়েকদিনের ভিতরে তার ছিঁড়বে। এ তো সারাদিন রোজা রাখে, সারা রাত্র নামাজ পড়ে, না দিনে ঘুমায় না রাতে ঘুমায়, সারাদিন একই কথা, জান্নাত চাই, জান্নাত চাই। তার মনে হয় অচিরেই ছিঁড়া যাবে। একদিন সকালবেলা বাড়ির থেকে বাহির হয়েছে, আর চিৎকার দিতেছে, আয়না, আয়না, আয়না কোথায়, আয়না কোথায়, আয়না কোথায়। বন্ধু বান্ধব বলতেছে, প্রতিবেশী বলতেছে, বলছি না তার ছিঁড়বো, তার ছিঁড়া গেছে, ওই যে দেখো আয়না কোথায়। সবাই ধরে জিজ্ঞাসা করতেছে, তুই কি বলস, আয়না কোথায় মানি? আয়না এটা কোথায়, এটা কি বলস তুই? তো বলতেছে, শোন, ফজরের পরে ঘুম লেগে নামাজের পরে তন্দ্রা চলে আসছিল, ঘুমের ভিতরে দেখতেছিলাম এরকম বাগান, জীবনে এত সুন্দর বাগান দেখি নাই। ঝর্ণা প্রবাহিত ছিল, এর পাশে পানি ভরতে ছিল, এরকম রূপসী মেয়েরা যাদের রূপ বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমি যখন কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আয়নার জামাই আসতেছে। আমি ভাবতেছিলাম এদের মধ্যেই কেউ হব। আমি তাড়াতাড়ি আগে যাইতেছিলাম, তারা হাত উঠায় বলছে, আমরা কোথায়, ও আয়না তো আরো সামনে, আমরা তো এর জন্য পানি গোড়া নিতে আসছি, আমরা এর দাসী, আমরা এর খাদেম, আমরা কোথায় এর রূপের কাছে, এর গুণের কাছে, এ তো আরো আগে। বলে আমি দিলাম দৌড়, যা দেখলাম আরেক ঝর্ণা। আরে প্রথম মেয়েরা আর কি সুন্দর, আর সুন্দর হবেই না কেন? জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা তৈরি করছেন কাফুর আল আবিয়াদ, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বর্ণনা দিছেন, লাউ বাজাদা সাবআতি আবহুল্লাহ সারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লালতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। যদি হাসি দেয়, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতি দুনিয়া কুল্লা, শুধু একটা হাসি দিলে সৌরজগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। বানাইছি তো আল্লাহ এরকম, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। সবচেয়ে কম দামের লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার এমনি মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে, 3 কিলোমিটার। সুতা দিয়া লেহেঙ্গা বানায় না আল্লাহ, আল্লাহ তো আলোর সুতা দিয়া বানাইছেন, দুনিয়ার সুতা দিয়া না, কটনের সুতা দিয়া না, লিনেনের সুতা দিয়া না, প্লাস্টিকের আরে পলিস্টার সুতা দিয়া না, আলোর সুতা দিয়া বানাইছে। ওই লেহেঙ্গা কিরকম আলো চড়াবে, ওই মেয়ে বানায় রাখছেন। এইবার যুবক চোখ বন্ধ করে একটু ভাবো তো, যার থুতু দিলে 7 সমুদ্র মধুর মতো মিঠা হয়, আর 4টা ঘ্রাণ ওর ভিতর থেকে উঠবে, সমগ্র জগৎটা মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের ঘ্রাণে ফাটায় ফেলবে। এইবার একটু চোখ বন্ধ করে ভাবো, ওর ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে ভাবনা আসবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে যে আমি ঠোঁটে ঠোঁট লাগাইতেছি, কেমন মজা আছে। একটু বন্ধ করে দেখো না, আরে আমার কথা মানো, একটু চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য ভাবো যে আমি ওই ঠোঁটে ঠোঁট লাগাইতেছি, কেমন মজা হবে। কিস নিলে কেমন মজা হবে। আল্লাহ বানায় রাখছে,
তো যুবক বলতেছিল দ্বিতীয়টার যখন গেছি তো এর চেয়ে সুন্দরী মেয়েরা, এরাও আমাকে দেখা বলতেছিল আয়নার জামাই আসতেছে। ভাবলাম এদের ভিতরে কেউ হবেই হবে, দৌড় দিলাম। বললো না না, আমরা না, আয়না তো আরো সামনে, আমরা তো এদের খাদেম, পানি ভরতে আসছি ঝর্ণার থেকে। তো দিলাম দৌড়, যা দেখলাম এক মুক্তার ঘর, মুক্তা খচিত করে এক ঘর বানানো, দরজায় একজন দাঁড়ায় আছে। যার হোসন জামালের কথা, সৌন্দর্যের বর্ণনা আমার দ্বারা সম্ভব না, ভাবলাম ওই বুঝি হবে। তো দূরের থেকে দিলাম চাম যে ওকে ধরবো, কিন্তু ও থামায়া বললো আমি না, ভুল। ও ভিতরে 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 দেখলাম মুক্তার দোলনার ভিতরে বসা দুলতেছে, আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। নিজেকে ধরে রাখতে পারলাম না, কিন্তু দূরের থেকে থামায় দিয়া বললো থামো, তোমার ইফতারির ব্যবস্থার জন্যই জান্নাতের নহর থেকে পানি আনা হইতেছে, আজকে ইফতার তুমি আমার কাছে করবে। সময় গড়াইতে ছিল, বিকাল বেলা একটা চিৎকার দিছে আর যুবকের জান বাহিরে আছে। জান্নাত পাওয়ার আশা থাকলে তো এরকম হতো। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, যদি জান্নাত দিলে বসতো যুবক, তাহলে তোমরা সারা রাত্র নেটের ভিতরে গান্দা জিনিস দেখা সময় কাটাইতে। তাহলে আসামের আওয়াজ শুনতে দেরি, তোমরা ছুটে আসতে দেরি করতে না। যদি জিজ্ঞাসা করতো কই ছুটা যাস, তখন তুমি বলতে ডাক দিছে শুনিস না, যাইতেছি কিসের জন্য? জান্নাতের চাবি নেওয়ার জন্য যাইতেছি, চাবি নেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই জান্নাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা আছে। কি না রাখা আছে, কি না রাখা আছে। দুনিয়ার থেকে সবচেয়ে ছোট জান্নাত যেটা দেখে দিবে, দুনিয়ার সর্বশেষ, এর চেয়ে ছোট কাউকে দিবে না। এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। এই মাটির যা দুনিয়া না, তোরা বুহা জাফরান, যার মাটিটা জাফরানের দ্বারা, তোরা বুহার মুস্ক, যার মাটিটা মুস্কের দ্বারা হবে। বিল্ডিং, দুনিয়ার বিল্ডিং, হায় 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 হায়, একটা ইট সোনার, একটা ইট রূপার। এই দুনিয়ার 11-12 ফিট আলা তালা, জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু, এক এক তালার দূরত্ব এতটুকু। বুইরারা যদি বলে এত বড় সিঁড়ি বামু কি করে, ঠিক না? সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওইটা মন দিয়া চলবে। উঠবে আর মনে বলবে 90 তলায় যাব, সাঁ করে 90 তলায় লাগায় দিবে। মধ্যখানে যদি মনে আসে দেখি 89 তালারটার কি করে, 89 তালারটায় কি করে, 89 তালারটায়, আরে বুঝেন ইঙ্গিত, বুঝেন কি বুঝলেন? 89 তালায় একটা আছে, আপনি তো 90 তালারটা ডাকে যাইতেছেন। মধ্যখানে মনে উঠছে দেখি 89 তালারটায় কি করে, তো লিফট 89 তালায় থেমা যাবে। আবার ওটারে দেখা উঠবেন, 90 তলায় লাগায় দিবে। আমাদের যুবকরা তো অপেক্ষায় থাকে বছরে একটা দিনের লেগা, যে মেসেজ আসতে পারে, ঠিক না? একবার হইলেও বলতে পারে, ঠিক না? একবার হইলেও বলো I....U, এটা একবার হইলেও 14 তারিখে আসতে পারে, ঠিক না? এটার জন্য 14 তারিখের অপেক্ষা করে যুবক। পায়ে হাত রাখি, রব্বে কাবার কসম, জান্নাত যাওয়ার পরে প্রতি মিনিটে মেসেজ আসবে, প্রতি মিনিটে। আরে ছবি সহ মেসেজ আসবে, সব দেখায়া মেসেজ আসবে, আর বলবে তার ইলাইয়া, আমার কাছে আয় না, তোর জন্য আল্লাহ বানায় রেখা দিছে, আমারে আয় না। লোকেশন সহ দিয়া দিবে, বলবে যাবে কিভাবে, ওইটা ব্যবস্থা রাখা আছে। ইয়ার কাবু ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো, লাহু আজনিহাতান, দুইটা পাখা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিলু হাইসু ইয়াশা, ওটার উপরে চড়বে আর চোখের পলকে লোকেশন মতো উড়ে গিয়ে শান করে নেমে যাবে। আর দেখবে মুস্কি মুস্কি হাসতেছে, জিজ্ঞাসা করবে নাম কি তোর? কোরআন মনে হয় পড়া আসিস নাই, কোরআনে লেখা আছে লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ, তোর জন্য আল্লাহ পয়দা করে রেখা দিছে, কতদিন থেকে অপেক্ষা করতেছি, এত দেরি করলি কেন?
হ্যাঁ কি চাও না? খালি দুনিয়ায়, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়, বানায় রেখা দিছে, মিনিটে মিনিটে মেসেজ আসবে, এক সে এক কোয়ালিটি বানায় রেখা দিছে। শুধু জান্নাতের ভিতরে না, সৈকতও রেখা দিছে। জান্নাতে সৈকত আছে, যেরকম বাংলাদেশে দুইটা সৈকত আছে, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার, ঠিক না? বেশি চাইলে আবার জুতোও দেখায়, ঠিক না? বেশি চাইলে কি করে? হ্যাঁ, বার্মিস জুতা, হ্যাঁ, পায়ের থেকে খুইলা কয় সাইজ। আরেকবার দেখলে ওইখানে সৈকত আছে দুইটা, একটা বাইদাত, একটা বাইদা। তাকা চোখে চোখ পড়তে দেরি, আল্লাহ বানায় রেখা দিছে পবিত্র। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে। আর আশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? এই জন্য কিতাবে পাওয়া যায় জান্নাতি ডেলি দুইবার যাবে, একবার বাইদা যে, একবার বাইদা খে। আরে দুনিয়ার ডানা কাটা আর কি ডানা কাটা, জান্নাতে দেখো আল্লাহ বানায় রাখছে সৈকতে কেমন কাটা বানায় রেখা দিছে। সাহাবা শুধু পাগল হয় নাই, ওই জামানার যুবক শুধু পাগল হয় নাই, নারী শুধু পাগল হয় নাই, সব পাগল ছিল। শুধু কি চায়? জান্নাত। হ্যাঁ, দুনিয়ার ডিস্কো, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত আইটেম, দুনিয়ার আইটেম। আমার মনে আছে, আমার বিশ্বাস হয় যে কয় কোটি আইটেম হবে, আমার বিশ্বাস হয়। আমি জীবনে কয়েকবার এরকম দাওয়াত খাইছি। আমার মনে আছে আজ থেকে অনেক দিন আগে ইন্দোনেশিয়ার বাদশাহ, আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে একবার দাওয়াত খাওয়াইছিলেন। তো বিরাট বড় এরকম হল রুম, বিরাট বড়, ইন্ডিয়ার থেকে কয়েকশো আইটেম হবে। পাকায়া রেডি করে যখন ডাকছে, শুধু আইটেম দেখতে 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 এক জায়গায় যায় বসছি, এতটি দেখা যাবে, খাওয়া যাবে না। তখন বিশ্বাস হয়েছে জান্নাত এরকমই হবে, কোটি আইটেম হবে। কুদরতি দিয়া পাক করবে, কোনো বাবুর্চি দিয়া পাক হবে না, কুদরতি হাতের ছোঁয়া দিয়া পাক হবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবেন। 2 দিন খাবে, 6 দিন পানি পান করবে, 2 ভাবে, নিজের হাতে অথবা খাদেমের। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে আজকে আমি পান করায় দিব। ঠোঁট, আল্লাহ ঠোঁটের ভিতরে গ্লাস লাগায়া পান করায় দিবে। আবার জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন হবে দৃশ্য। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিও আল্লাহ পান করাবে। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, কিছু মা বোন গ্রামে আছে, বাংলাদেশে পাওয়া যায়। ওদের পাক করতে মশলা সসল্লা লাগে না, ওদের ভাতের ভিতরে যশ আছে, খালি লাড়া দিলেই বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকে, তো আল্লাহর কুদরতি হাতে যশ কিরকম হবে? ওই পানির ভিতরে কুদরতের যশ কিরকম আসবে? যেটা আল্লাহ পান করায় দেবে। শুধু খাওয়াবে না, দাওয়াত খাওয়াবে না, খানা খাওয়ায় বাগায় দিবে না, আল্লাহ খুশবু লাগায় দিবে, সুঘ্রাণ এমন লাগাবে যেটা জান্নাতের কোথাও খুঁজে পাওয়া যাবে না। কাপড় পরাবে আল্লাহ, এমন কাপড় সপ্তাহে একবার পরাবে, সরো জান্নাতে খুঁজে কোথাও ওই মডেল পাওয়া যাবে না, ওই ব্র্যান্ড পাওয়া যাবে না। এটা আল্লাহর কুদরত দিয়ে তৈরি ব্র্যান্ডের কাপড় পরায়। আসার সময় গিফট দিবে, গিফট। ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু আমার মন বলে তাখাইয়ুল, সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয়, তাহলে একজনের গিফট জান্নাতে নিতে যথেষ্ট হবে না। ফেরেশতারা পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ছবির বাজারে ঢুকবে, ছবির ভিতরে লেখা থাকবে নিচে, তুমি এই রূপ পছন্দ করলে আমরা স্থানান্তর হইতে পারি। মা বোন ভিন্ন, পুরুষ ভিন্ন, পছন্দ হবে, রূপ চেঞ্জ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন হয় যে আমার বউ যদি চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একটা আরেকটারে চিনবে কে? কে কাঠটা লয়ে চলে যাবে? তা আল্লাহ এই জন্য দুনিয়াতে শেয়ার হিট আর ব্লুটুথ দিচ্ছেন। ওই দিকে চেঞ্জ হবে, সবই আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, সবই এর কাছে চলে যাবে। বাহির হয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ প্লাস্টিক সার্জারি করবে, কেমন মজা হবে। যুবক ভাবে এটা তো বলতেছেন, আসলটা তো বলেন না, ডিস্কো ফিস্কো তো বলেন না। আরে জান্নাতে ডিস্কো আছে, ডিস্কো, ডিস্কো, পবিত্র ডিস্কো। জান্নাতি বসে থাকবে, 120 ফিট লম্বা হবো আমরা ইনশাআল্লাহ।
10টা শারীরিক গুণ হবে। কয়টা? কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। সব আমরা সিঙ্গার হব। দুনিয়ার সিঙ্গার আর কি যুবক? সারা দুনিয়ার সিঙ্গার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সব জমা করা হলে তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। দুনিয়ার এই মাঙ্গিস আর ওই মাঙ্গিস, এই মাঙ্গিস আর ওই মাঙ্গিস, হ্যাঁ, এটা আর ওইটা না না। দা সৌতে দাউদ, মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। চুর কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। কি দিবে? 100 পুরুষের, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুল মুরদুল মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। একদিন বসা থাকবে ট্যাক লাগায়া, দুইজন পায়ের কাছে, দুইজন মাথার কাছে খেদমত করতে থাকবে জান্নাতের হুরেরা। দুনিয়ার গান আর নাচের কথা মনে উঠবে। ওইখানে মনে উঠতে দেরি, সাফলাই হইতে দেরি হবে না। ওই 4 জনে জানা ফেলবে মনে মনে কি ভাবতেছিলাম। তো 2 জন পায়ে মারবে আর 2 জন কাঁধে হাত দিয়ে টাচ করবে, ছোঁয়া দিবে আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ আর গান নাচ দেখবি। তো 2টা পায়ের দিকের থেকে উঠবে। আর যখন নুপুরের ভিতরে, ঘুংরু বলে নুপুরের ভিতরে যখন আওয়াজ দিবে, হয় পুরো জান্নাত কাঁপা উঠবে। আর প্রত্যেক ঝংকারের সাথে 1-1 লক্ষ আলো বাতি হবে। 4 জনে কয় পাও? 8 লক্ষ কালার প্রত্যেক ঝংকারে বাইর হবে। 8 লক্ষ কালার, এক কালার আরেক কালারের সাথে মিল থাকবে না। 2টা পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে আসবে, আরেকটা মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে। 40 বছর গান শোনাবে আর নাচ দেখাবে। তুমি যুবক হারায় যাবে। 40 বছর পরে খোঁচা দিয়ে তোমারে সজাগ করবো, খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না। চল কামরা করে দেখ ডিস্কো। 40 বছরে এক কালার রিপিট হবে। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করবে গান শুনবে? তো বলবে রেজওয়ান লাগা স্টেজ, স্টেজ লাগাবে। প্রথম সিঙ্গার ডাকবে আল্লাহ ফেরেশতাদেরকে, ফেরেশতারা গান শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলা? লাম তাসমাইল খালাইকু ক্বাবলু, এর পূর্বে কোনোদিন সৃষ্টি মনে হয় এরকম আওয়াজ শুনে নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে বেড়া যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর চাও। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে। তারপরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর চাও। তারপরে আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি নামবো। সব রাখা আছে, কি চাও সব রাখা আছে। একদিনে 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, 1 টাইম ইউজ। 70 কোনো দর্জি নাই, কাপড় কোনো দর্জি শিলাবে না, কুদরত দিয়া গাছে হবে। গাছে পড়ছে কালার চেঞ্জ মনে হয় ভালো লাগে না, যেমন কালার মনে আসছে এটা খোলাবেও আল্লাহ, পড়াবেও আল্লাহ। খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। এই বুড়া করে জিজ্ঞাসা করেন, বাড়িতে যায় জুব্বা খুলতে কষ্ট হয় না? নাতি করে ডাকে, একটু খুলা দেস না, গামে ভিজা গেছে। হুজুর গো বয়ান শুই না, পুরা বুঝা গেছি, গঞ্জিটা খোলে না, হাতের ব্যথায় খুলতে পারি না, একটু খুলা দে। তো ওরা টাইনা মাইনা খোলে, ঠিক না? আল্লাহ খোলাবেও নিজে, পড়াবেও নিজে। খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। ডেলি 70 বার চেঞ্জ করছে। কয়বার? হ্যাঁ, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে, খাবে আর ডেট দিবে, খালি হয়ে যাবে। জান্নাতে পেশাব নাই,
জান্নাতে পায়খানা নাই, চিরদিন যুবক থাকবে। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বুড়া কোনোদিন হবে না। আন্তাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে আর কোনোদিন মরবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আন্তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। পেশাব নাই, পায়খানা নাই, খাবে আর ডেকর দিবে। হায় হায়, সৈকতে আড্ডা হবে, এলাকা ভিত্তিক আড্ডা। শিবগঞ্জ আলারা, নরসিংদীওয়ালারা সৈকতে যে আড্ডায় বসবে, আড্ডায় নদীর থেকে মাছ এসে বলবে খাবি, কেমনে খাবি, পরিচয় দিবে, কোথায় লালিত পালিত। দিলে আকাঙ্ক্ষা যদিও আছে, মুসলমান এরকম পাওয়া যাবে না যার দিলে এই আকাঙ্ক্ষা না আছে যে আমি জান্নাতে যাব। কি বলেন, কাউকে পাওয়া যাবে? আপনাদের মনেও আছে যে জান্নাতে যাব? আর সত্য এটাই, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দিবেন তাহলে মনে হয় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। আল্লাহ মনে হয় চায় আমাদেরকে জান্নাত দিতে। আমাদের মনেও বাসনা জান্নাতের, জান্নাত পাওয়ার বাসনা বা যাওয়ার বাসনা আল্লাহ দিতে চান, নাইলে আমাদেরকে সদ ইচ্ছায় মুসলমানের ঘরে কোনো দিন অস্তিত্ব দিতেন না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, এটা প্রমাণ যে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। দ্বিতীয় আরো একটা বড় প্রমাণ আছে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দিতে চাইতেন তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কোনোদিন বানাইতেন না। যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন, কিন্তু উম্মত হওয়ার সুযোগ হয় নাই। কিন্তু আপনার আমি জানিও না কবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, তাও কুদরতি হাত দিয়া নির্বাচিত করছেন। আমি দলিল দিব, হুয়া জতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। বাছাই, বাছাই বোঝেন? বাজারে গেলে ঘরে পদে কিনেন না পয়সা পয়সা কিনেন? সত্য তো না? ঘরে পদে কিনেন, যেটা পাইলেন ওটাই কিনা ফেললেন। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। কুদরতি হাতে বাছাই করে রাইখা দিছেন। সবার ভিতর থেকে আগে আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, পুরো মানব জাতির ভিতর থেকে। আমি তো বলি জানি না কত লক্ষ কোটি আল্লাহ বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ বলছে তোমাকে উম্মতে মুহাম্মাদির ভিতরে রাখলাম। না জানি কয়েক কোটির ভিতর থেকে আমাকে বাছাই করছেন। এরকম আমাদের প্রত্যেককে আল্লাহ বাছাই করা করে আলাদা করে রাখছেন উম্মতে মুহাম্মাদি বানানোর জন্য। আমরা বাছাইকৃত সবার আগে, তারপরে যা বাছাই করার পরে যা রয়ে গেছে ওটা আল্লাহ বাস। ওলামা মানবে কি মানবে না জানি না, ওটা খালি আল্লাহ বলে বসছে আর এক একজনের হাতে উঠে আসছে। বল চিনেন? বল চিনেন? বল, বাতের বল চিনেন? কি বলে আপনাদের এখানে? গামলা বলেই বলে, কোন এলাকায় গামলা বলে। গামলা, আমার মনে হয় গামলায় বসছে আর এক এক নবীর হাতে উঠে দিছে, এটা আপনার, এটা আপনার, এটা আপনার। আল্লাহ বাছাইকৃত গুলা কোথায়? বলে ওগুলা তো আমার বন্ধুর উম্মত। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। হুয়া জতাবাকুম, শুধু বাছাই করেন নাই, বাছাই করা যাতে হারায়া না যায় তো লেবেলও লাগায় দিছেন। কোম্পানি লেবেল লাগায় দিছেন, লেবেল। এই জন্য কোরআন বলে কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মতের লেবেল আল্লাহ আমাদের গায়ে লাগায় দিছেন যাতে হারায়া না যায়। অত আরেকটা বলা যায় যে লেবেল দেখা যায় না, একদিন দেখা যাবে।
সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে কিয়ামতের দিন আপনি আমাদেরকে চিনবেন কি করে? তা আল্লাহর রসুল হাইসা দিয়া বলছে, লেবেল লাগানো আছে, চিনা ফেলবো। বলছে সেই লেবেল আবার কি? বলছে গররাম মুআজ্জিলিনা মিন আথারিস সুজুদ। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হতো ওই জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের নূর ফুটা বাহির হবে না, শুধু আমাদের বাহির হবে। আল্লাহর রসুল দেখবে আর ডাকবে, আও তুমি আমার, ডাইকা ডাইকা কাছে নিয়ে আসবে। তো আল্লাহ আমাদেরকে লেবেল লাগায় দিছেন। এই জন্য আমি বলি, আল্লাহর কুদরতি হাত সমস্ত মানুষের উপরে একবার লাগছে জন্ম লগ্নে। কারণ আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে অস্তিত্ব দিছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। কিন্তু আপনার আর আমার পালা যখন আসছে, তো আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সব 6 দিনে কমপ্লিট করছেন। যা কিছু বানানোর দরকার সব 6 দিনে, সিত্তা আইয়াম। কিন্তু আমাদেরকে 10 মাস সময় নিয়ে আর নিখুঁত ভাবে কুদরতি হাত দিয়া আল্লাহ তৈরি করছেন। আর তৈরি কইরা ওলামা মানবে কি মানবে না জানি না, আল্লাহই মনে হয় আমাদের ভালোবাসায় পড়া গেছেন। তো বলছে কুনতুম খায়রা উম্মা, শ্রেষ্ঠ। আরে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্ব আর কাকে দিব? এত সুন্দর বানাইলাম, তোমার মাথায় রেখে দিলাম। আল্লাহ জন্ম লগ্নে আমাদেরকে কুদরতি হাত দিয়া ছোঁয়া দিয়েছেন, দ্বিতীয় বাছাই পর্বে ছোঁয়া দিয়েছেন, তৃতীয় লেবেল লাগানোর সময় কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন। কুদরতি হাত দিয়ে লেবেল লাগায় দিয়েছেন। তো আল্লাহ আমাদেরকে দ্বিতীয় যেটা জান্নাত দিতে চান, এই জন্যই বাছাই করে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। আমরা কেউ জানি না, কিন্তু নবীরা চোখের পানি জড়াইছে, তারপরও হইতে পারে না। চলেন এক নবীর তথ্য শুনায়া দিই। দানিয়াল আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন, যিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ চলে আসছি অনেক আগে, 2500 বৎসর আগে আমাদের নবীজিরও 2.5 থেকে 3000 বৎসর আগে আসছেন উনি। বলছে এত আগে চলে আসছি, ওই নবীর উম্মত হওয়ার তো সুযোগ নাই। আমি নবীর উম্মত হইতে চাই না, শুধু নবীর উম্মতের হাতের ছোঁয়া চাই। ছোঁয়া, ছোঁয়া বোঝেন? ছোঁয়া বোঝেন কি? হাত দিয়া খালি ছুঁয়া দিবে, স্পর্শ করবে, ছোঁয়া চাই। আল্লাহ ওনাকে সুরক্ষিত রাখছেন। 2500 বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে নিজেদের হাত দিয়া কাফন পরায়া দাফন করে দিয়েছেন। বদায় নেহায়ের ভিতরে আছে। শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া। আমরা খালি ছুঁয়া দিব, স্পর্শ করব। এই উম্মতের আল্লাহ জান্নাত যদি না দিতেন, তাহলে এই উম্মতের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে করতেন না। আমি তো বলি, মনে হয় শিবপুরের বা নরসিংদীর উলামা নাও মানতে পারে। আমি তো বলি, আমার এটা নিজের দিলের ধারণা যে এই উম্মতকে দুনিয়ায় পাঠাইতে চান না আল্লাহ। বাছাই করছেন আর সিধা জান্নাতে পাঠানোর কথা ছিল। দুনিয়ায় পাঠাইছে কেন জানেন? কিয়ামতের দিন যেন আঙ্গুল উঠাইলে প্রশ্নের জবাব দিতে পারে। কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায়া দেয় যে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে, তো হবে কি করে? কেননা কিয়ামতের দিন আমরা ইনশাআল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো, আর সমগ্র উম্মতের উপরে আমরা সাক্ষী দিব। শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। কেউ যদি আল্লাহর উপরে আঙ্গুল উঠায়, তাহলে আমরা আল্লাহর পক্ষ হয়ে প্রতিরোধ করব, জবাব দিব। এদের সাথে আমরা লড়ব, ঝগড়া করব,
কোরআন শোনাবো যে আল্লাহ পাঠাইছে, তোমরা মানো না, তোমরা কিরকম ছিলেন, ওদের পর্দা আমরা খুলে দিব। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, যে যখন আমরা সাক্ষী দিব, যদি ওরা প্রশ্ন করে যে এরা তো দুনিয়াই দেখে নেয়, বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দিছেন, এতদিন জান্নাতে খায়ালে কিয়ামতের মাঠে আসছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে, ওরা তো দুনিয়াই দেখে নেয়, ওরা সাক্ষী দিবে কি কইরা? এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন। বুঝাইতে মনে হয় পারি নাই। বলেন না আমার বাড়িটা একটু পাড়ায়া যান, তা আল্লাহ আমাদেরকে দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন। তাহলে আপনি বলবেন পারানের জন্য 60-70 বছর বয়স দিলেন কেন? তো আল্লাহ 60-70 বছর বয়স তো আমাদেরকে দেন নাই। আল্লাহ 60-70 বছর বয়স দিতে পারেন, দিছেন আমাদেরকে, এটাও আরেক কারণে দিছেন। এতটুকু যদি না দেয় তাহলে আমরা আল্লাহর উপরও প্রশ্ন করতে পারি যে আল্লাহ আইলাম আর গেলাম, কিছুই তো দেখলাম না, ঠিক না? তো আল্লাহ 60-70 বছর এই জন্য দিছেন, আমরা প্রশ্ন করতে পারি যে অমুক উম্মতরে 1000 দিছেন, 800 দিছেন, 900 দিছেন, তো আল্লাহ আমাদেরকে কমসে কম একটু ঘুরা দেখার জন্য 60-70 বছর দিছেন। সারা দুনিয়া যাতে ঘুরা দেখতে পারি 60-70 বছর দিছেন মাত্র। এখন বলবেন 60-70 বছরে ঘুরতে গেলে কি সারা দুনিয়া ঘুরা দেখা যায়? আরে মেরে দোস্ত, বেশি লাগে না, 36 ঘন্টায় দুনিয়া ঘুরা দেখা যায়। এই জন্য তো আল্লাহ সিস্টেমও বানায় দিয়েছেন যাতে এই উম্মত 36 ঘন্টায় পুরো দুনিয়া ঘুরা দেখতে পারে। এইখান থেকে আমেরিকা যেতে লাগে ডাইরেক্ট 18 ঘন্টা, আমেরিকা হয়ে অস্ট্রেলিয়া হয়ে বাংলাদেশে আসতে আবার 24 ঘন্টা লাগবে, এর চেয়ে বেশি লাগবে না মনে হয়। কেননা আমেরিকার থেকে অস্ট্রেলিয়া হইল 15 ঘন্টা, আর অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশ হইল মাত্র 12 ঘন্টা। এই এতটুক সময় লাগবে, সারা দুনিয়া ঘুরা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে 60-70 বছর বয়স দিছেন যাতে একটু দেখা যায়, কিন্তু এটা দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া ফেলছেন। আবার এক প্রশ্ন চলে আসছে যে 60-70 বছর দিলেন, 60-70 বছর খাটতে হবে, এই জন্য আল্লাহ কমায়া দিছেন যে এরা যেন প্রশ্ন না করে যে তাইলে আর কি ভালোবাসেন, 60-70 বছর তো খাইটা আসলাম। আল্লাহ বলে প্রথম 15 বছর, জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত প্রথম 15 বছর মাফ, আমাদের সবার মাফ, কারো হিসাব হবে না। ওই 15 বছর কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। তারপরে যা থাইকা গেল, যা থাইকা গেল, আবার ভাবছেন এটাও আবার বেশি বইলা ফেলে কিনা, তা আবার মাফ করছেন। যতক্ষণ 24 ঘন্টায় ঘুমায় থাকবে আমরা কলম উঠায় বসা থাকবো, তোমার বিরুদ্ধে কলম যাবে না। বাকি রইল কতটুকু? এতটুকু আল্লাহ আমাদেরকে শুধু দিছেন দুনিয়াটা পারায় যাওয়ার জন্য। ওই জান্নাতকে এখান থেকে যেটা দিলে আসা, আর আল্লাহ যেটা আমাদেরকে দিতে চান, দুটা প্রমাণ দিলাম যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না সদ ইচ্ছায়। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন না। আপনি তো জানেন না, নবীর পরিচয় জানেন না। বাংলাদেশ নিয়ে তো আমি এটাই কাঁদি, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি ওয়াজ মাহফিল, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি তফসির মাহফিল, যেই জায়গায় যাই এই জায়গায় আরেকটা দেখি। কিন্তু আজ পর্যন্ত বহুত কম জায়গায় পেলাম যে জায়া ওয়াজের কাগজে লেখা আছে শানে রাসালাত, নবীর শান, সিরাতুন নবী, নবীর সিরাত, শানে উম্মতে মুহাম্মদ, আমাদের শান কত বড়, শানে সাহাবা, শানে ওলামা, এগুলা কিচ্ছু নাই, খালি ওয়াজ আর ওয়াজ। রাগ হয়ে গেলেন মনে হয় হুজুররা। হ্যাঁ, আমরা তো নবীও চিনি না যে কার উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, যেই জান্নাতে যেতে চাই।
ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, প্রমাণ দিলাম আল্লাহ জান্নাত দিতে চান, আমিও জান্নাত পাইতে চাই, ঠিক না? কি বলেন? জান্নাত চিনেন? আমাদের যুবকরা যদি জান্নাত চিনতো, রব্বে কাবার কসম, আমার মনে হয় না এরা সারা রাত্র নেটে তালাশ করতো জান্নাত কোথায় আছে। এদের পয়সা অন্য জায়গায় খরচ হতো না, যেই জায়গায় সারা রাত্রে নেটের ভিতরে খরচ হয়। এরা কোনোদিন চুলের স্টাইল সারা রাত্র নেটে দেখতো না। আমাদের যুবকরা চুল কাটার স্টাইল সারা রাত্র নেটে দেখে, তারপরে যেটা চয়েস হয় ওটাকে স্ক্রিনশট দেয়, ওটা নিয়ে তারপরে সেলুনে যায় কয় এরকম কেটে দিবে। তাহলে ও সারা রাত্র জান্নাত খুঁজত, পাগল হয়ে যেত জান্নাতের জন্য, আমাদের ঘুম হারাম হয়ে যেত।